আসসালামু আলাইকুম। বিএনপির ভূমিধস বিজয়ের পরপরই আওয়ামী লীগের কোটি কোটি কর্মী সমর্থক এবং একই সঙ্গে সাধারণ মানুষের মধ্যে নিঃসন্দেহে প্রশ্ন উঠছে, এই মুহূর্তে আওয়ামী লীগের প্রতি বিএনপির আচরণ কেমন হবে? আওয়ামী লীগের নেতা কর্মীরা কি সহসাই রাজনীতিতে ফিরতে পারবেন? খুব স্বাভাবিক প্রশ্ন। অন্যদিকে এনসিপি নেতারা কি বলছেন, এই প্রশ্নগুলোকে কেন্দ্র করেই তারা হুঙ্কার হুঁশিয়ারি দেওয়া শুরু করে দিয়েছেন। বিএনপি রাজনীতি তারা নিশ্চিহ্ন করে দেবেন, এমনটাই বলা হচ্ছে। সে বিষয়ে পরে আসছি। আমরা আওয়ামী লীগের প্রতি বা শেখ হাসিনার প্রতি বিএনপির মনোভাব বোঝার চেষ্টা করতে পারি এই মুহূর্তে বিএনপির যিনি অন্যতম শীর্ষ নেতা এবং খুবই গুরুত্বপূর্ণ একজন নেতা, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের বক্তব্য থেকে। তিনি বলেছেন, শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে বিএনপি প্রত্যর্পণের অনুরোধ জানাবে। বিএনপি মানে বিএনপি সরকার। শুক্রবার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্ন জবাবে তিনি বলছেন, আমরা আইন অনুযায়ী তার প্রত্যর্পণের মানে শেখ হাসিনার প্রত্যর্পণের দাবি জানাবো। এটি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়। আমরা ভারত সরকারের কাছে দাবি জানাবো তাকে যেন বিচারের মুখোমুখি করার জন্য ফেরত পাঠানো হয়। বক্তব্যটা আমরা একটু খেয়াল করি, খুবই সফট মনোভাব প্রকাশ করেছেন। মানে এর বাইরে তো তিনি বলবেন না যে সব মাপ সব কিছু আমরা ভুলে গেছি, একেবারে আওয়ামী লীগ বা শেখ হাসিনাকে আমরা ওয়েলকাম জানাচ্ছি, প্রশ্নই ওঠে না। আইনের ভাষাতেই তাকে কথা বলতে হবে। যেহেতু শেখ হাসিনা দণ্ডিত আসামি, বাংলাদেশের যে আদালতই হোক, ফাঁসির রায় তো তার বিরুদ্ধে ঘোষিত হয়েছে, তবে খুবই সফটলি তিনি কথাগুলো বলেছেন। এর সাথে বিএনপির তৃণমূলের একটি ঘটনা উল্লেখ করতে চাই। আমি বলছি না এই ঘটনার মধ্য দিয়েই একেবারে সবকিছুই মানে বিএনপি কেন্দ্রীয় পর্যায় থেকেও রাতারাতি এ ধরনের সিদ্ধান্ত নিয়ে নেবে। বিষয়টি হচ্ছে যে পঞ্চগড়ে আওয়ামী লীগের একটি স্থানীয় কার্যালয়, যেটি দীর্ঘদিন ধরে তালাবদ্ধ ছিল, জামাতে ইসলামী বন্ধ রেখেছিল, সেই অফিসটি খুলে দেওয়া হয়েছে। পঞ্চগড়ের চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগের অফিসের তালা খুলে দিয়েছেন স্থানীয় বিএনপি নেতা, বিএনপির উপজেলা সভাপতি আবু দাউদ খান। এই ঘটনা বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি যথেষ্ট ভাইরাল হয়েছে। এর পরপরই আওয়ামী লীগ নেতাদের কাউকে কাউকে বলতে শোনা যাচ্ছে, বা সেখানকার স্থানীয় নেতাদের পর্যায় থেকে, বাংলাদেশের পতাকা ও মুক্তিযুদ্ধ নিয়ে যদি কেউ ছিনিমিনি খেলার চেষ্টা করে, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে এই পরাজিত শক্তিকে আবার নস্যাৎ করব। দলমত নির্বিশেষে সবাই আমরা এলাকায় থাকতে চাই। আর আবু দাউদ খান কি বলছেন গণমাধ্যমের সামনে? তিনি বলছেন, দীর্ঘ 18 বছর পর আমাদের বিজয় হয়েছে। স্বাধীনতার উভয় পক্ষের শক্তিগুলো এক হয়ে ম্যান্ডেট দিয়েছে। খেয়াল করুন, স্বাধীনতার পক্ষের শক্তিগুলো এক হয়ে ম্যান্ডেট দিয়েছে, যার কারণে আমরা রেকর্ড পরিমাণ ভোট পেয়েছি সারা বাংলাদেশে। আমি উভয় দলের নেতা কর্মীদের বলবো, প্রত্যেক দলে কম বেশি দুষ্ট প্রকৃতির লোক আছে, তাদেরকে দল থেকে বহিষ্কারের নিষেধ আছে। আমাদের কোনো অবস্থাতে আমাদের এলাকার শান্তি শৃঙ্খলা যেন কেউ ভঙ্গ করতে না পারে। আওয়ামী লীগের ভোটাররা তো বিএনপিকে ভোট দিয়েছিল, যেমন সত্য, আবার জামাতের ভোট ব্যাংকেও আওয়ামী লীগের কিছু ভোট গেছে, যারা এই 18 মাস বিএনপির তৃণমূল নেতাকর্মীদের দ্বারা নির্যাতিত হয়েছে, সবই সত্য। তবে আওয়ামী লীগের একটি অংশের ভোট জামাতকে রোখার জন্য ধানের শীষে সিল মারা হয়েছে তাদের পক্ষ থেকে, চরম সত্য কথা। সেই জায়গা থেকে এই বক্তব্যগুলো তার মুখ থেকে বেরিয়ে আসছে। তিনি বলছেন যে আওয়ামী লীগের ভাইদের উদ্দেশ্য করে বলতে চাই, স্বাধীন সার্বভৌম বাংলাদেশের নাগরিক আপনারা কোনো প্রকার অন্যায় করবেন না। আপনাদের গায়ে কেউ যদি কোনো আঁচড় দেয় আমাকে জানাবেন, কোনো অন্যায়কারীকে আমি প্রশ্রয় দেব না। এটা আমার দলের সিদ্ধান্ত নয়। এলাকার উত্তেজনা বিরাজ না করে শান্তিপূর্ণ রাখার জন্যই আওয়ামী লীগের অফিস খুলে দিয়েছি। আমার ধারণা এটি সাধারণ মানুষ চায় এই মুহূর্তে। এবং আওয়ামী লীগের ভোট ছিল দুই দলের জন্যই, জামাতের জন্য, বিএনপির জন্য। যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা যাচ্ছিল ভোটের আগে, হয়েছেও তাই। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরও সোজাসাপটা বলেছেন যে আমরা আপনাদের পাশে আছি। শেখ হাসিনা ভারতে গিয়ে আপনাদের যেমন বিপদে ফেলেছেন, আমরাও এক ধরনের আপদে আছি। সেটির বহিঃপ্রকাশ মানুষ দেখতে চায়। তারেক রহমান দেশে ফিরে তিনি নিজেও সৌহার্দ্যের রাজনীতির ইঙ্গিত দিয়েছেন
এবং বলেছেন যে কোনো রাজনৈতিক দলের নিষিদ্ধ হওয়ার বিষয়টি বিএনপি কখনোই মানে না বা বিশ্বাস করে না। যদি এটি নিয়ে অনেক বিতর্ক আছে, তারপরেও তিনি বলেছেন। এবং শেখ হাসিনাও দিল্লিতে একটি সংবাদ সম্মেলনে তার যে অডিও বার্তা প্রকাশ হলো, সেখানে তিনি এই মন্তব্য তো করেছেন যে সেখানে না হলেও দ্য ওয়াল সম্ভবত একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন যে বিএনপি ক্ষমতায় এসে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম যে নিষিদ্ধ রাখা হয়েছে সেটি তুলে নেবে, সেই আবেদন করেছেন, সেই আশা প্রকাশ করেছেন। অতএব অনেকই তো হলো, আর নিঃসন্দেহে হিংসার রাজনীতি মানুষ দেখতে চায় না। অবশ্যই আওয়ামী লীগের যারা অপরাধী, আবারও বলি, যারা দুর্নীতি গুম খুনের সঙ্গে জড়িত, তাদের প্রত্যেকের বিচার বাংলাদেশের মানুষ চায়। কিন্তু আওয়ামী লীগ বিহীন রাজনীতি এই দেশে অথবা বিএনপি বিহীন রাজনীতি নিশ্চয়ই সেটি সম্ভব নয়। মানুষও সেটি প্রত্যাশা করে না। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু প্রতিহিংসা যেন না থাকে। সেই জায়গায় কি আমরা পৌঁছাতে পারি না? এতই দুঃসাধ্য? নিঃসন্দেহে না। এবং এই বাংলাদেশ পরাশক্তিগুলো একটা ব্যাটেল গ্রাউন্ডে পরিণত হয়েছে। নানান ধরনের ষড়যন্ত্র চারদিক থেকে। বিএনপির কাছে অন্তত মানুষের প্রত্যাশা দেশকে বাঁচাতে অন্তত গঠনমূলক রাজনীতির মধ্য দিয়ে বাংলাদেশকে একটা জায়গায় নিয়ে যাওয়া যায় কিনা। সত্যি সত্যি তারেক রহমানের প্রতি মানুষই আশাটা করছে, প্রত্যাশাটা করছে। অথচ যেই কথিত বিপ্লবের স্বপ্ন দেখিয়েছিল এই তরুণ নেতারা, যেই স্বপ্ন বলে বাংলাদেশ বিনির্মাণের কথা তারা বলেছিল, তার বিপরীতে আমরা দেখলাম যে মপতন্ত্র কায়েম হতে পুরো 18টা মাস একটা অস্থিরতার মধ্য দিয়ে যেতে বাংলাদেশের সবকিছুকে এই তরুণদের একাংশ কারণে তো, যাদের চোখে মানুষ স্বপ্ন দেখেছিল, তারা আবার এখন এই মুহূর্তে এসে হুঙ্কার ছাড়ছে, হুঁশিয়ারি ছাড়ছে। এমনিতে তারা দায়মুক্তি আইন বাগিয়ে নিয়েছে ডক্টর ইউনূস সরকারের কাছ থেকে। তাদের পক্ষ থেকে এখন যে হুঙ্কার হুঁশিয়ারি দেওয়া হচ্ছে, এটি আর মানাচ্ছে না তাদের মুখে। মানুষ যে কিভাবে প্রত্যাখ্যান করেছে তাদেরকে, সেটা তো প্রমাণিত। যে 6টি আসন এনসিপি পেয়েছে তা তো জামাতের কাঁধে ভর করে। এবং যে কথাগুলো বলা হচ্ছে যে এনসিপির কোনো নেতা একটা আসন থেকেও জিততে পারবে না, জাতীয় সংসদে একটা আসন দূরের কথা, তারা ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যানের পদে দাঁড়ালেও জিততে পারবে না। চরম বাস্তবতা। সেই এনসিপি নেতারা এখন যে হুঙ্কার হুঁশিয়ারি ছাড়ছে আগে থেকেই, তাদের বিপদ আশ করতে পেরে, তাদের বিপদ দিয়ে তো বাংলাদেশ চলবে না। পুরো বাংলাদেশটা এই বিপদগ্রস্ত হচ্ছে কিনা ক্রমান্বয়ে মানুষ সেটাই বিবেচনা করবে। আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি কি বলছেন? আওয়ামী লীগের সঙ্গে হাত মেলালে 3 মাসের মধ্যেই বিএনপির পতন ঘটবে। দেখা যাক। নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি মন্তব্য করলেন, মির্জা আব্বাসের রাজত্ব ভেঙে খান খান করে দেওয়া হবে, বিএনপির রাজনীতি নিশ্চিহ্ন করে দেওয়া হবে। এই উত্তেজনা, এই আক্রমণাত্মক বক্তব্য মানুষ আর দেখতে চায় না। এনাফ ইজ এনাফ, অনেক হয়েছে। পঞ্চগড়ে বিএনপি নেতা যে দৃষ্টান্ত স্থাপন করলেন, আমার মনে হয় ধীরে ধীরে বিএনপি সেদিকে যাবে, অন্তত মানুষের প্রত্যাশা সেটি। আল্লাহ হাফিজ, ভালো থাকুন সবাই।